৩ বছরের কাজ শেষ হয়নি ৬ বছরেও। উল্টো পায়রা সমুদ্র বন্দর প্রকল্পের কাজ শেষ করতে সরকার কাছে চাওয়া হয়েছে আরও বাড়তি ৯১১ কোটি টাকা। ইতোমধ্যে পরিকল্পনা কমিশনের সুপারিশমালায় তা উঠতে যাচ্ছে একনেকেই। সরকারের ব্যয় সংকোচনের এই সময় এমন বাড়তি ব্যয়ের প্রস্তাবনার কঠোর সমালোচনা করেছেন বিশ্লেষকরা। আর বাড়তি ব্যয়ের পক্ষে যুক্তি তুলে ধরে সাফাই গাইলেন প্রকল্প পরিচালক। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। আন্ধারমানিকের তীর ঘেঁষে পটুয়াখালীর কলাপাড়ায় গড়ে উঠছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা। ২০১৯ সালে শুরু হওয়া প্রকল্পের কাজ ৩ বছরে শেষ হওয়ার কথা থাকলেও এখনও শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। উল্টো আরও ১.৫ বছর সময় বাড়িয়ে অতিরিক্ত ৯১১ কোটি টাকা চেয়ে একনেকের কাছে সুপারিশও করেছে পরিকল্পনা কমিশন। প্রকল্প শুরুর সময় মূল ব্যয় ছিল ৪,০০০ কোটি টাকা, পরে আরও ৫০০ কোটি টাকা বাড়ানো হয় বছর দুয়েক আগে। আর নতুন প্রস্তাবনায় বলা হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল, জেটি ও ইয়ার্ড নির্মাণে বাড়তি ব্যয় হবে ১,৪৪৫ কোটি টাকা, যার সংস্থানে নতুন এই বরাদ্দ দরকার বলে জানানো হয়। জেটির ফাইল ধরা ছিল ৯০০ মিলিমিটার ডায়া, অথচ ডিজাইন করতে গিয়ে দেখা গেছে এটা ১২০০ মিলিমিটার ডায়া হয়েছে এবং ফাইলের ল্যাংথ বৃদ্ধি পেয়েছে। ফলে জেটি এবং ইয়ার দুইটাতেই কিছু টাকা বৃদ্ধি পাইছে। এটা মিলে এই জন্য আমরা প্রথমবার ডিভিশন করা লাগছে। ওখানে আমাদের প্রায় ১,০০০ কোটি টাকার মতো বাড়ছে এবং সময় বাড়ছে ১৮ মাস। পরপর ৩ বছর আমরা 1/3 বরাদ্দ পেয়েছি। প্রস্তাবটাতে অনেক অসম্পূর্ণতা আছে। ব্যয় বৃদ্ধি একবার তো করা হয়েছে ৩,৯০০ কোটি টাকা থেকে ৪,৫০০ কোটি টাকা। এখানে ব্যয় বৃদ্ধির যে যুক্তিগুলো দেওয়া হচ্ছে ওগুলি তো একবার অলরেডি আমলে নেওয়া হয়ে গেছে। দ্বিতীয়বারের ব্যয় বৃদ্ধির যে একই যুক্তি। ২০২৩ সালে আংশিক কার্যক্রম শুরু হলেও এখনও এই প্রকল্প থেকে পাওয়া যায়নি বড় ধরনের সুবিধা। এছাড়া শুরুতে গভীর সমুদ্র বন্দরের আলোচনা থাকলেও নির্মাণ করা হয়নি প্রয়োজনীয় অবকাঠামো। পাশাপাশি প্রতি বছরই বিপুল ব্যয় হচ্ছে জাহাজ চলাচলের উপযোগী গভীরতা নিশ্চিতে ক্যাপিটাল রেজিংয়ে। বিশেষজ্ঞরা মনে করেন এই প্রকল্পে বাড়তি বরাদ্দ দিলে তা খুব একটা কাজে আসবে না অর্থনীতির জন্য। বাড়তি খরচের কথা বলে সেই বাড়তি খরচের যৌক্তিকতা কতটুকু সেটা বিবেচনার বিষয়। আরেকটা প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সরকারের আসলে প্রকৃতপক্ষে উচিত যে সমস্ত প্রকল্পে যা ব্যয় করে তার ভ্যালু ফর মানি জাস্টিফিকেশন করা। একনেকে অনুমোদন পেলে পায়রা সমুদ্র বন্দরের মোট খরচের পরিমাণ দাঁড়াবে প্রায় ৫,৫০০ কোটি টাকা। বিগত সরকারের আমলে আঞ্চলিক রাজনীতির দোহাই দিয়ে নেয় এই প্রকল্পের উপযোগিতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল বিশ্লেষকদের মনে। তাই সংকটকালীন এই সময়ে এসে নতুন করে প্রকল্পের মেয়াদ ও অর্থবৃদ্ধির প্রস্তাবকে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।